তিন প্রকার। একটা হচ্ছে মুত্তাসিল, মুনফাসিল, মুনফাসিল এবং মাদ্দে লাজিম। লাজিম। মুত্তাসিল শব্দের অর্থ হলো সংযুক্ত বা অ্যাটাচ, আর মুনফাসিল হলো বিযুক্ত বা ডিটাচ। আরেকটা মাদ আছে মাদ্দে লাজিম, এটা পরে পড়বো আমরা ইনশাল্লাহ। তাহলে মুত্তাসিল অর্থটা মনে রাখলে ভালো সুবিধা। মুত্তাসিল অর্থ হলো অ্যাটাচ বা সংযুক্ত, শাব্দিক অর্থে আর কি। আর মুনফাসিল অর্থ হলো বিযুক্ত বা ডিটাচ, বিযুক্ত বা ডিটাচ। ডিটাচ। এখন প্রশ্ন হলো অ্যাটাচ এবং ডিটাচ এখানে কার সাথে কার অ্যাটাচমেন্ট, এইটা হচ্ছে মেইন কথা। এখন এর উত্তর হলো মাদ্দে আসলির সাথে হামজার অ্যাটাচমেন্ট। আর মুনফাসিল হলো মাদ্দে আসলির সাথে হামজা ডিটাচ, অর্থাৎ হামজাটা থাকবে কোথায়? ডিটাচ। দূরে থাকবে, হামজাটা দূরে থাকবে। যেমন আমরা আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে একটা কথা প্রায় বলে থাকি, সেটা হলো যে তাদের সাথে আমাদের অ্যাটাচমেন্ট আছে বা অ্যাটাচমেন্ট নাই, তাদের সাথে আমাদের আমরা তাদের থেকে ডিটাচ হয়ে গেছি। এই যে যে অ্যাটাচ এবং ডিটাচ, এটা সাধারণত বোঝায় সম্পর্ক যত গভীর তত সেটার মানুষের সাথে সম্পর্কটা কি হয়, অ্যাটাচে থাকে মানুষ তখন তার সাথে, ঠিক না? সম্পর্ক যখন গভীরে যায় তখন সে কি তার অ্যাটাচে থাকার চেষ্টা করে। আর সম্পর্কের মধ্যে যখন দূরত্ব তৈরি হয় তখন একজন আরেকজন থেকে অনেক দূরে থাকে। শুধু শারীরিক না, মানসিক, সব দিক থেকে দূরে থাকে। তাজবিদের পরিভাষায় মাদ্দে আসলির পরেই যদি হামজা হয়, অর্থাৎ একই শব্দের মধ্যে, একটা ফ্যামিলির মধ্যে, শব্দ বলতে কি অনেকগুলো অক্ষর মিলেই তো শব্দ হয়, ঠিক না? দুইটা, তিনটা, চারটা অক্ষর মিলে শব্দ। তো একই শব্দের মধ্যে যদি কি হয় মাদ্দে আসলি এবং তারপরেই হামজা, তাহলে সেটা হয় কি মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল। এখন দেখেন, মুত্তাসিল। এখানে দেখেন যা এখানে কিন্তু আলিফ মাদ, তার পাশে কি আছে? যা। হামজা। হামজা আছে, ঠিক না? আলিফ মাদ তার পাশে হামজা, কিন্তু শব্দটা একই, একই শব্দ, ঠিক না? জি, জি হুজুর। হুম? শব্দটা কিন্তু একই। ঠিক আছে। আর এইখানে দেখেন ইয়াজি উ, এখানে ইয়ামাত, ইয়ামাত তারপরে কি হামজা। হামজা। যা। তার মানে এখানেও দেখতে পেলাম যে মাদ্দে আসলির পরেই একই শব্দের মধ্যে হামজা। শাআ, এটা আলিফ মাদের পরে একই শব্দে হামজা। হামজা। তার মানে এখানে হামজাটা কিন্তু মাদ্দে আসলির সাথে অ্যাটাচ আছে। ইয়াশাউ, এখানেও মাদ্দে আসলির সাথে হামজাটা কি অ্যাটাচ। অ্যাটাচটা। বুঝতে পেরেছেন? মাউন। এখন কথা হলো মাদ্দে মুত্তাসিল এটা কত আলিফ মাদ হবে? এটা হলো 4 আলিফ মাদ। চার আলি। মাদ্দে আসলি হলো 4 আলিফ বা 6 হারাকা। জি, হারাকার কথা আমরা বলেছিলাম যে দুই আঙ্গুল। মানে দুই হারাকা। আঙ্গুলকে দুইবার আপ ডাউন করতে যে সময় এক লাগে আঙ্গুল। সেটা হলো 1 হারাকা। এক আঙ্গুল। 4 বার হলে 3 হারাকা। 4 বার হলে কয় হারাকা? তিন তিন। মানে হারাকাত। 4 বার যদি নাড়াচাড়া হয় 3 হারাকায়, মানে 4 হারাকায় 3 আলিফ মাদ, আর 6 হারাকায় হলো 4 আলিফ মাদ। বুঝেছেন? জি হুজুর। মানে 6 হারাকায় কিন্তু 4 আলিফ মাদ, 3 আলিফ না। আর 4 হারাকায় 3 আলিফ মাদ, আর 2 হারাকায় কয় আলিফ? 1 এক আলিফ। আলি। তাহলে এখানে হবে কয়টা হারাকা? 6 হারাকা হবে। ছয় হারাকা।
কারণ কি এটা 4 আলিফ মাদ। তাহলে আমরা কিভাবে পড়বো? মাউন মাউন, সবাই বলি মাউন সাওয়াউন সাওয়াউন আলা ই আলাই ইবতিগাউ ইবতিগাউ মাউন মাউন সাওয়াউন সাওয়াউন আলাই আলাই ইবতিগাউ ইবতিগাউ السماء الس- السماء أولياء أولياء هؤلاء ه- هؤلاء أولئك أولئك আচ্ছা, এরপরে সুআ سوء এখানে সুআ কিসের পরে কি মাদ? ওয়াও মাদের পরে হামজা, আমাদের পর হামজা ওয়াও মাদের পরে হামজা তাবুআ تابوء ইউদিউ يضيء জিআ جيء আচ্ছা, এরপর আমরা চলে যাব মধ্যে মুনফাসিল। এখানে দেখেন দুইটা শব্দ থাকবে মাদ্দে মুনফাসিলে। এখানে একটা শব্দ এই শব্দের শেষে কি আছে? মাদ্দে আসলি আছে। أصلي আর ألف দ্বিতীয় ماد শব্দের শুরুতে কি আছে? হামজা হামজা আছে। তার মানে এখানে কিন্তু মাদ্দে আসলির সাথে হামজাটা অ্যাটাচ না, জি ঠিক না? মাদ্দে আসলির সাথে হামজাটা ডিটাচ। ডিটাচড বুঝেছেন? জি, হুজুর বলেন। মুত্তাসিল মুনফাসিল উভয়ের ক্ষেত্রে তো হামজা থাকতে হবে নাকি হুজুর? অবশ্যই হ্যাঁ এই দুইটার অবশ্যই সাথে হামজা রিলেটেড। কিন্তু একটার হামজাটা সাথে কাছে, একটা হ্যাঁ হ্যাঁ, অ্যাটাচ আর ডিটাচ। হামজাটা যদি অ্যাটাচ থাকে তাহলে মুত্তাসিল, হামজা যদি ডিটাচ থাকে তাহলে মুনফাসিল। জি হুজুর। আচ্ছা, যেমন দেখেন এখানে কুলনা একটা শব্দ, এখানে শেষে আলিফ মাদ আছে, হামজাটা কিন্তু পরবর্তী শব্দের শুরুতে। মা জি আলিফ মাদ, হামজাটা পরবর্তী শব্দের শুরুতে, অ্যাটাচ না। না ইল্লা আলিফ মাদ, হামজাটা পরবর্তী শব্দের শুরুতে। এই জন্য এখানে 3 আলিফ বা 4 হারাকা। কুলনা ইযান قلنا إذا ইযান إذا মা উনজিলা ما أنزل ইল্লা আনফুসাহুম ইল্লা إلا أنفسهم এগুলো সব মুনফাসিল বা ডিটাচ মাদ। ডিটাচড ইয়াদা আবি ইয়াদা
يدا يدا أبي أبي ما أغنى ما ما أغنى أغنى ما أغنى ما أغنى তাহলে মাটা হলো মাদ্দে মুনফাসিল। ইন্না আ'তাইনাকা إنا إنا أعطيناك তাহলে এই দুইটা হচ্ছে, আরো আছে এই যে ইয়া আইয়ুহা يا يا أيها লা আ'বুদু لا لا أعبد أعبد ওয়ালা আনতুম ولا على أنتم أنتم ওয়ালা আনা ولا ولا أنا أنا এই হচ্ছে মাদ্দে মুনফাসিল, আর উপরে গুলো হচ্ছে মাদ্দে মুত্তাসিল। আর আগামী হুজুর ক্লাসে আমরা পড়বো মাদ্দে লাজিম। মাদ্দে লাজিমটা একটু ভিন্ন। মাদ্দে হুজুর মুত্তাসিল হচ্ছে, হুজুর আমার একটু কথা আছে বলেন। হুজুর আম, এই যে মাদ্দে মুনফাসিল এটা যে টানটা সেটা হবে তিন আলিফ পর্যন্ত তাই না তিন না মুত্তাসিল আলিফ, চার। চার তিন। মুত্তাসিল তিন 4, মুনফাসিল 3। জি জি হুজুর ঠিক থ্যাংক জি হুজুর বলেন। আমরা তো আরবি হরফের উপরে চিহ্ন দেখে তো বুঝতে পারি যে তিন মাত্রা চার মাত্রা টান জি চিহ্ন তো আছে হুজুর। হ্যাঁ, তো এখন চিহ্ন দেখে যদি চিহ্ন কোথাও ভুল থাকে বা চিহ্ন না এরকম যদি হয় বা ভিন্ন চিহ্ন মনে হয়, তখন কি করবেন? তখনও তো তখন ওই যে আলাদা হবে থাকতে হবে সব। আমাদের হরফ দিয়ে শিখতে হবে হুজুর। এই জন্য আমরা এই ক্লাসগুলো করতেছি, যাতে আমরা অক্ষর দেখে চিনতে পারি যে মাদ্দের অক্ষর আছে, পাশে কি আছে, সাথে সাথে হামজাও আছে একই শব্দে। মাদের অক্ষর আছে শব্দের শেষে, পরবর্তী শব্দের শুরুতে হামজা, তাহলে তার আমার চিহ্ন দেখার দরকার নেই। চিহ্ন না থাকলেও আমি বুঝতে পারবো যে এখানে এত আলিফ মাদ আছে। বুঝেছেন এবার? জি আচ্ছা, আমরা এখন চলে যাব, আমরা যেটা পড়লাম মাদ্দে মুত্তাসিল এবং মাদ্দে মুনফাসিল, এটা আমরা কোরআনের মধ্যে একটু দেখব আমরা চিনতে পারি কিনা, নাকি কোরআনের সামনে আসলে আমরা সব ভুলে যাই, এটা একটু দেখবো আমরা, ঠিক না? জি জি হুজুর। আচ্ছা, প্রথমে বলবেন হচ্ছে এই শব্দটা লিসাইলি, সাইলি কি মাদ? মুনফাসিল মুত্তাসিল মুনফাসিল না কিন্তু মুত্তাসিল, কারণ একই শব্দের মুত্তাসিল মধ্যে জি একটা জি আলিফ মাদ, পাশে হামজা। হামজা একই শব্দে মুত্তাসিল হামজা আছে হুজুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখেন দাইমুনা, এখানে কি কি মাদ আছে শব্দের মধ্যে? মুত্তাসিল আর হলে মাদে আরজি। ওয়াও মাদ, একটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল, একটা হচ্ছে ওয়াও এটা মাদ। হলো আর যদি ওয়ামাদ ওয়াও মাদ মুনা, ওয়াও মাদ হ্যাঁ। ওয়াল্লাযীনা ফিটা কি মাদ? মুনফাসিল এটা আর ইয়াউমা হ্যাঁ, মুনফাসিল মুনফাসিল, তার ইয়ামাদ কারণ হলো এখানে লাস্টে ইয়ামাদ, যে হামজা পরবর্তী আছে, শব্দের শুরুতে ইয়ামাদ হামজা আছে। হামজা হামজা এটা আছে। হচ্ছে মাদ্দে মুনফাসিল। মুনফাসিল আচ্ছা, আলাদা এরপরে আমরা দেখব ইল্লা আলা আজওয়াজিহিম, আলাটা কি মাদ? আলা আলিফ মাদ আলা মুনফাসিল ওই পরবর্তী শব্দে হ্যাঁ, এটা হামজা হচ্ছে মুনফাসিল, ইয়াস কারণ এটা মুনফাসিল 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 যেহেতু এখানে খাড়া জবর মানেই তো মাদ্দে আসলি, জি ঠিক না? হামজা আছে। তা আসলির পরবর্তী শব্দের শুরুতে কি হামজা আছে? হামজা আছে। হামজা হামজা আছে। আচ্ছা, এরপর দেখেন ফামান ইবতাগা ওয়ারাআ কি মাদ?
মুত্তাসিল 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 মাদ্দে এই মুত্তাসিল মুত্তাসিল শব্দে গোল হামজা আছে হামজা فأولئك কি মাদ মুত্তাসিল মুত্তাসিল মাদ্দে মুত্তাসিল একই শব্দে মুত্তাসিল গোল হামজা আছে قائمون قائمون কি মাদ মুত্তাসিল মুত্তাসিল আর ওয়াও মাদ ওয়া মাদ হ্যাঁ মুত্তাসিলার সাথে কি আছে ওয়া মাদ ওয়াও মাদ মোহাম্মদ হুম فلا أقسم فلا লাটা কি মাদ মুনফাসিল পরবর্তী মুনফাসিল উপসর্গটা মাদ্দে মুনফাসিল লম্বা মুনফাসিল হামজা কারণ আছে পরবর্তী মুনফাসিল শুরুতে হামজা আছে জি মাদ্দে মুনফাসিল আলা আন আলা কি মাদ মুনফাসিল মুত্তাসিল মুনফাসিল 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 কারণ হামজাটা ডিটাচ আলাদা এবারে ইন্না আরসালনা ইন্না কি মাদ মুনফাসিল আর সঙ্গে হামজা আছে আর সান্না ইলা কওমিহি আন আনজির কওমিহি হিটা কি মাদ কোথায় উস্তাদ এটা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না আর এই সত্তা এই যে- এই যে- এই যে- জি 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 হিটা মুনফাসিল মুনফাসিল আজমিনের এটাও পরে হামজা আছে এটাও মুনফাসিল মুনফাসিল না, এটাও মুনফাসিল করে, ওয়াও। মুনফাসিল 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 إن أجل الله إذا جاء لا يؤخر جاء এটা মুত্তাসিল। মুত্তাসিল متصل আচ্ছা মুত্তাসিল فلم يزدهم دعائي إلا دعائي মুনফাসিল মুত্তাসিল আর মুনফাসিল অর্থাৎ মুত্তাসিল মুত্তাসিল প্রথম ফার্স্টে মুত্তাসিল দেন মুনফাসিল 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 বোথ আচ্ছা মাশাআল্লাহ আপনারা তো ভালোই পারেন মাশাআল্লাহ وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم جعلوا كمات মুনফাসিল মুনফাসিল হামজা আছে আমাদের পরে ওয়া মাদ মুনফাসিল মুনফাসিল আমাদের পরে মুনফাসিল আচ্ছা মাশাআল্লাহ তো আমরা এই পর্যন্ত আজকে রাখলাম আগামী ক্লাসে আমরা মাদ্দে লাজিম পড়বো